নমস্কার দাসী বাবু। নমস্কার। আজকে তো আবার ডিএ মামলাটি ছিল সুপ্রিম কোর্টে, তা কি হলো যদি কর্মচারীদের উদ্দেশ্য বলেন। আপনি আমাকে প্রত্যেকবারই যখন মামলাটা ওঠে আমার কাছ থেকে একদম যখনই মামলা শেষ হয় মামলার কি ফলাফল হলো এটা আপনি জানতে চান এবং আপনার এই আগ্রহকে আমি সম্পূর্ণভাবে কদর জানিয়ে আমি বলেও যাই। তাহলে এখন যেন আমার মনে হচ্ছে আমার যেন ধারা বিবরণী দেওয়াই কাজ, যে মামলা কতবার পিছিয়ে যাওয়া কিংবা কোনোবার শুনানি হলো। আজকেও কি পিছিয়ে গেল কি মামলা? আজকে মামলাটি উঠেছিল যথাসময়। আচ্ছা, যথাসময় ওঠা হওয়ার পর সরকার পক্ষের কপিলজীবী বললো যে এই বেঞ্চে মামলাটা শুনানি হওয়া ঠিক নয়, আর একটা দিন দেওয়া হোক। আর এই সময় দুই বিচারপতি মাননীয় সঞ্জয় খারোল এবং সন্দীপ মেহতা নিজেরা কিছু কথা বললেন। বলে সঞ্জয় খারোল বললেন যে মামলাটা আমরা যে কোনো সোমবার কিংবা শুক্রবার শুনবো, খুব তাড়াতাড়ি। আচ্ছা, তাড়াতাড়ি যে কোনো শুক্রবার কি সোমবার শুনবো। আচ্ছা, তখন মাননীয় আইনজীবী গোপাল সুব্রমণিয়াম মহাশয়, যিনি সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে সভা করছেন, তিনি 8ই সেপ্টেম্বর ফিক্স করতে বলেছিলেন। তো মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল বললেন না, সেরকম নয়, আমরা খুব তাড়াতাড়ি যে কোনো শুক্রবার কি সোমবার মামলাটা, তার মানে মামলাটা পিছিয়ে গেল। যেটা আমাদের আইনজীবীরা বললেন যে যেহেতু মাননীয় সঞ্জয় কারোল এবং প্রশান্ত মিশ্র মহাশয় পুরোপুরি মামলাটার মেরিটটা শুনেছেন, উভয় পক্ষের বক্তব্য শুনেছেন, অতএব তাদের দ্বারা গঠিত বেঞ্চে এটা নিষ্পত্তি হওয়াটাই জজ সাহেব বললেন যে ঠিক হবে। এবং সেই হিসাবে আজকে প্রশান্ত মিশ্র না থাকার ফলে মামলাটি পিছিয়ে গেল। ডেট এখনো ফিক্স হয়নি, তবে খুব তাড়াতাড়ি হবে। এইরকম তো প্রত্যেকবারই আমরা শুনছি আর বলছি। আমার কাজ যেন হচ্ছে ধারা বিবরণী দেওয়া। আমি কিন্তু এতে যত দিন যাচ্ছে সরকারি কর্মচারী শিক্ষকদের যে একটা মনোবল ভেঙে যাচ্ছে, সেটাকে আমি অস্বীকার করতে পারি না। কিন্তু পাশাপাশি লড়াই করা ছাড়া তো আমাদের কোনো রাস্তায় জানা নেই। কাজে আমাদের আশায় থাকতে হবে যে যেহেতু মাননীয় সঞ্জয় কারোল এবং প্রশান্ত মিশ্র দুই বিচারপতি সুপ্রিম কোর্টে, তারা পুরো মামলাটাই সবার বক্তব্য শুনেছেন, আর একটা শুনানি হলেই মনে হয় মামলাটা নিষ্পত্তি হয়ে যাবে।